নামাজ পড়ার সময় সূরা ফাতিহা জোরে আমিন বলা কতটুকু যৌক্তিক? সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে দুই রকমের হাদিসই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এই জন্য ফোকাহে কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। বিধায় এটা নিয়ে কামড়াকামড়ি, মারামারি, ঝগড়া ফাসাদ করা উচিত না। বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে, অসুবিধা ফিল করে, আপনাকে বাধা দেয়, তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম, ফোকাহে একরাম বলেন, তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না। অতএব কামড়াকামড়ি করে হলেও, ঝগড়া করে হলেও, মারামারি করে হলেও, অন্যকে উত্ত্যক্ত করে হলেও, সে যৌক্তিক কারণে উত্ত্যক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা, তার অসুবিধা হচ্ছে, সে বাধা দিচ্ছে, তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না। আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। অতএব সেই হাদিস, সে ফোকাহে একরামের মতের উপরে আমল যদি কেউ করে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই। মসজিদ আল্লাহর ঘর। সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে? আপনাদের এলাকার সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে? ঘুষখোর সব মসজিদের বাইরে নামাজ পড়ে? সব 2 নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে। একটা হাদিসের উপরে আমল করে বেচারা জোরে আমিন বলছে, এই জন্য তারা বাইর করে দিবেন, এটা জায়েজ আছে? কিন্তু তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, এটা কোনো পক্ষের জন্য জায়েজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।